আমার ফেসবুকের বন্ধুরা, এই সমাজে কিছু লোক আছে, যেমন শুনুন। এক পীর সাহেব ছিল, তার কিছু মুরিদানা আছে। এর ভিতরে একজন মুরিদ পীর সাহেবকে বলল যে, আমি চলতে পারি না, আমি খুব অভাব অনটনে আছি, আমাকে এমন শিক্ষা দিন আমি যেন অল্প দিনের ভিতর ধনী হয়ে যেতে পারি। তখন পীর সাহেব বলল, ঠিক আছে, যাও, তুমি যায়া এই নাম জপতে থাকো, তা সে যা বলে তা করো। তখন সেই মুরিদ চলে গেল, নাম জপা শুরু করলো। এক সময় দেখা গেল এক দৈত্য এসে তার কাছে হাজির হলো জিন। তখন বলল, কি চান আপনি বলুন। তখন সে বলল, আমি অল্প সময়ে ধনী হতে চাই। তখন তাকে ধনী করে দিল। বলল, আমি বিল্ডিং নির্মাণ করতে চাই। দিল তাকে বিল্ডিং বানিয়ে দিল, তার সকল কিছু এক এক করে তার চাহিদা মিটিয়ে দিল। এরপরে বলল জিনকে, যাও, তুমি চলে যাও। জিন বলল, না, আমি তো যাওয়ার জন্য আসিনি, আমাকে কাজ দিন, কাজ। তখন সে বললো, আমার কাছে তো আর কোনো কাজ নেই। বললো, ঠিক আছে, আমি আবার পীর সাহেবের কাছে যাই। তখন সে মুরিদ আবার পীরের কাছে চলে যায়, যা পুরা ঘটনা পীর সাহেবকে বলে, আমার যা যা প্রয়োজন ছিল তা তো হয়ে গেছে, এখন জিন তো যায় না, আরও খালি কয় কাজ দিন, কাজ দিন, এখন আমি কাজ করতে গিয়ে দিব। তখন পীর সাহেব বললো, যাও, জিনকে নিয়ে আসো আমার কাছে। তখন সেই জিন দানবকে পীর সাহেব ডাইকে আন্না বললো, বলো তোমার কি সমস্যা। তখন বললো, হুজুর, আমাকে কাজ দিন, আমি কাজ ছাড়া থাকতে পারি না, আমাকে কাজ দিন। ঠিক আছে, যাও, তুমি আজ থেকে এই কুত্তার লেজ টাইনা সোজা করবা। বলে, এটা কোনো ব্যাপারই না। জিনের দত্ত যা শুরু করলো, প্রতিদিন কুত্তার লেজ টানে, ছেড়ে দিলে আবার বেঁকে যায়। এইভাবে বছরের পর বছর দিন চলে যায়, কুত্তার লেজ তো আর সোজা হয় না। তাই শুনুন, এটা একটা শিক্ষণীয় জিনিস। আমাদের এই সমাজে এরকম অনেক লোক আছে যাদেরকে আমরা বলে ডেকে কিচ্ছু করতে পারবো না, আল্লাহর রাস্তায় আনতে পারবো না। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করে, সেই শুধু হেদায়েতপ্রাপ্ত হয়ে আল্লাহর কাজ করে। তাই আসুন, আমরা আল্লাহ তাআলার হেদায়েতের যেন পাইতে পারি, সেই কাজগুলো করি, আল্লাহর হুকুম মেনে 5 ওয়াক্ত অন্তত প্রথমত নমাজ শুরু করি। নমাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ভালো কাজ করার সুযোগ তৈরি করে দেয়। সকলেই আজ থেকে বলুন, আমরা নমাজ পড়ব, ইনশাল্লাহ সমাজে অন্তপক্ষে প্রতিষ্ঠিত হব আমরা। সকলে ভালো থাকবেন, আমিন। আল্লাহ হাফেজ।